আসসালামু আলাইকুম, মলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট শিটের দ্বিতীয় ক্লাস করব। কস্ট শিট এমন একটা চ্যাপ্টার যেটা হলো আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম দিকে যে অঙ্কের চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 2, এবং কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার 2 আর কি, যেটা কি অঙ্কের প্রথম চ্যাপ্টারটা। আবার এটা আবার অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এমবিএ তো আছে চ্যাপ্টার 6-এ। অর্থাৎ একবার যদি থার্ড ইয়ারে ভালো করে শিখতে পারেন, তাহলে থার্ড ইয়ারে তো কাজে আসলোই, একবারে মাস্টার্স পর্যন্ত কাজে আসবে। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলোর বেসিকটা আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের বিভিন্ন অঙ্কে এই বেসিকটা আসে। উৎপাদন ব্যয় বিবরণীর বেসিক আর কি। শুধু যে কস্ট আপনার কস্ট শিট অঙ্কটাই আসবে এরকম না। এই কস্ট শিটের বেসিক জিনিসগুলো কস্ট শিট টাইপের অনেক অঙ্কে আসে, যেমন অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং, হ্যাঁ, তারপরে আরো অনেক ধরনের অঙ্ক আসে। আমরা গতদিন বাস্তব ক্ষেত্রে উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে ইউজ হয় সেটা আমরা শিখতে পারছিলাম প্রবলেম 1 এর মাধ্যমে। আজকে প্রবলেম 2 এর মাধ্যমে আমরা শিখব হলো যে এই কস্টের উপাদানগুলো, যে ফ্যাক্টরির ভিতরে কি ধরনের খরচ হতে পারে, দোকানের ভিতরে কি ধরনের খরচ হতে পারে। যে গতদিন শুধু এইগুলো শিখছিলাম আইটেম। কি শিখছিলাম? যে আপনার র মেটেরিয়ালের ভিতরে কয়টা আইটেম আছে, ওই এই ফ্যাক্টরির ভিতরে কয়টা আইটেম আছে এগুলো শিখি নাই, শুধু ফ্যাক্টরির দাম টাকা দেওয়া আছে। দোকানের ভিতরে কি ধরনের খরচ হয় সেটা দেওয়া শিখি নাই, শুধু দোকানের খরচটা দেওয়া আছে, এইভাবে শিখছিলাম। কিন্তু আজকে শিখবো দোকানের খরচগুলোর প্রকারভেদ, অফিসের খরচের প্রকারভেদ, অর্থাৎ ডিটেলস। এই অঙ্কটার মাধ্যমে আপনি ইচ্ছা করলে কস্ট শিটের সকল উপাদান শিখতে পারবেন। সো খুব ইম্পর্টেন্ট একটা আপনার ক্লাস। তাই আপনি ইচ্ছা করলে শেয়ার করে রেখে দিতে পারেন। শেয়ার করলে দেখা যাবে আপনার পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন। আবার আপনার ফ্রেন্ড যারা আছে, ক্লাসমেট যারা আছে, তারাও এগুলো দেখলো, দেখার পরে তারা উপকার পেলো। এই লিঙ্কটা কপি করে যদি আপনি আপনাদের যদি কলেজের গ্রুপ আছে গ্রুপে দিয়ে দেন, তারাও দেখতে পাবে। প্রবলেম 2 এখানে বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, sorry, from the following information, prepare a cost sheet showing the item. একটা কস্ট শিট তৈরি করতে বলছে, এই আইটেমগুলো কস্ট অফ গুডস ইউজড, প্রাইম কস্ট, ওয়ার্ক কস্ট, টোটাল কস্ট, অনেক কিছু বের করতে বলছে এই আইটেমগুলো থেকে। এখন এই আইটেমগুলো থেকে কিভাবে এতগুলো বের করব, এটার জন্য একটা ছক করে নিব। এরকম একটা কস্ট শিটের কথা বললেই আমরা একটা ছক কেটে নেব। ছকের উপরে প্রতিষ্ঠানের নাম, কস্ট অফ গুডস, কস্ট শিট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর, এইসব কথা লিখে নিবো। এগুলো বইতে দেওয়া আছে, এগুলো নিয়ে আর আলোচনা করলাম না। পরবর্তীতে আমাকে কি নিতে হবে? নিয়ম বলতেছে, যদি আপনি ছক মুখস্থ করেন, বেসিক তো গতদিন বলে দিয়েছিলাম, আর যদি ছক মুখস্থ করেন তাহলে নিয়ম বলতেছে আমাকে র মেটেরিয়ালের হিসাব করতে হবে। ওপেনিং র মেটেরিয়াল লিখবো, সেটার সাথে পারচেজ লিখবো, রিটার্ন ডিসকাউন্ট থাকলে বাদ দিব, যদি ক্যারেজ ইনওয়ার্ড অথবা ফ্রেট ইন ক্রয় পরিবহন থাকে যোগ করব, ক্রয় রিলেটেড যে কোনো খরচ হলে থাকলে যোগ করব, ক্লোজিং বা ইন্ডিং ম্যাটেরিয়াল থাকলে বাদ দিব। এই পদক্ষেপের মাধ্যমে, এতটুকু স্টেপের মাধ্যমে কাঁচামাল বাবদ কত খরচ হলো সেটা বের করবো আর কি। এটা প্রতিটা অঙ্কেই আসবে ইনশাল্লাহ, যে পরীক্ষা এখান থেকে অঙ্ক আসে। এইখান থেকে আমাকে এই আইটেমগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। ফার্স্টে আমি এই যে এখানে এইটে দেওয়া আছে স্টক র ম্যাটেরিয়াল, হ্যাঁ, দেওয়া আছে 45,000। পারচেজ, এটা পার্সেন্টেজ না, পারচেজ অফ র ম্যাটেরিয়াল দেওয়া আছে 66,000। আর ক্লোজিং র মেটেরিয়াল ক্লোজিং 31 তারিখে, কিন্তু 1 তারিখ হলো ওপেনিং, 31 তারিখ হলো ক্লোজিং। ক্লোজিং র মেটেরিয়াল এই যে এখানে দেওয়া আছে, এই যে তিনটা আইটেম দেওয়া আছে, এই তিনটা আইটেম আমি নিয়ে অঙ্কে নিয়ে আসবো। যেমন র মেটেরিয়াল ওপেনিং 45,000,
যোগ করব পারচেস 66,000। যে টাকা আসলো এক এক ট্রিপল 1,11,000, এখান থেকে বাদ দিয়ে দিব র মেটেরিয়াল ক্লোজিং বা এন্ডিং, এন্ডিং অথবা ক্লোজিং 48,000। এক নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বের হলো 63,000, এটাকে বলা হয় র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজড অর্থাৎ কাঁচামাল বাবদ এই টাকাটা লাগছে আপনার জিনিসটা উৎপাদন করতে, কাঁচামাল বাবদ 63,000 টাকা খরচ হয়েছে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। আর যারা এডমিশন নিয়ে পড়তে চান তারা, অর্থাৎ আর কি সবগুলো ভিডিও, জুম ক্লাস, পিডিএফ শিট পেতে চান, তারা এডমিশন নিয়ে পড়তে পারেন। এই ক্লাসটা শেয়ার মেনশনে এডমিশনের ক্ষেত্রে 200 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। সো আপনার শেয়ার মেনশনে ডিসকাউন্টও পাচ্ছেন, অন্যর উপকারও হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আনবো হলো, এটা কাঁচামালের খরচ গেল, এবার মজুরি কত গেল সেটা আনবো। আমাদের ডিরেক্ট লেবার বা ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স আছে আর ডিরেক্ট লেবার। ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার বা ওয়েজেস আর ডিরেক্ট এক্সপেন্স, সকল প্রকার ডিরেক্ট খরচ এখানে আনতে হবে। ডিরেক্ট এক্সপেন্স আছে হলো, 3500 হবে। আপনি একটু ঠিক করে নেন টাকা অ্যামাউন্টটা, এটা একটু ভুল আছে। 3500 লিখে নেন, 4500 আছে না, 3500 একটু লিখে নেন। 4500 লিখে করলে হবে, করেন 45, 5,500 দিয়ে করেন, 5,500। আর ডিরেক্ট ওয়েজেস আছে হলো আপনার 5,000, 53,000, 5,500, 53,000 ডিরেক্ট ওয়েজেস, 5,000, 53,000, 5,500 ডিরেক্ট এক্সপেন্স হলো 5,500। যুগটা আপনাদের একটু নির্ণয় করতে হবে। যোগ করলে আসতেছে যেটা আসবে, এটার নাম হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট যোগ করে ফেলেন, যোগ করলে কত আসে? 1,21,000, 1,21,500। আপনারা যুগটা একটু কাইন্ডলি নিজেরা করে নেবেন। আমার যে ঠিক হবে এরকম না, আমার ভুলও হতে পারে। আমাদের প্রাইম কস্ট বের করলাম সকল প্রকার ডিরেক্ট কস্ট যোগ করে। কিভাবে বুঝলাম প্রাইম কস্ট এভাবে আসে? এই যে উপরের নিয়ম অনুযায়ী দেখলাম যে কোনো ডিরেক্ট এক্সপেন্স গুলো, ডিরেক্ট কস্ট গুলো যদি যোগ করি তাহলে প্রাইম কস্ট আসে। এরপরে তাহলে যোগ করতে হবে, যোগ করতে নিয়ম অনুযায়ী ফ্যাক্টরি ওভারহেড। কেন এই সিরিয়ালটা সিকোয়েন্সটা হয় এটা গতদিন কিন্তু আমি এই বাস্তবে একেবারে একে দেখাই দিছিলাম। ফ্যাক্টরির ভিতরে যে খরচগুলো হয় সেগুলোকে ফ্যাক্টরি এক্সপেন্স বলা হয়। যেমন ইনডিরেক্ট ওয়েজেস ফ্যাক্টরির ভিতরের খরচ। তারপরে আপনার এই যে অফিসের খরচ, এটা হবে না। এই সেলসম্যানের খরচ হবে না, এইটাও হবে না। ক্যারিজ আউট, মানে বিক্রয় পরিবহন খরচ, এটাও হবে না। ডিপ্রিসিয়েশন, এই যে ফ্যাক্টরির, এই যে এই টাকাটা আসবে। ফ্যাক্টরি পাওয়ার 15,000 টাকা, এটা আসবে। তারপরে আপনার ডিপ্রিসিয়েশন মেশিন 3500, এটা আসবে। তারপরে ডিপ্রিসিয়েশন ফার্নিচার আসবে না, কারণ ওইটা অফিসের খরচ লেখা আছে। মেশিনটা থাকে কারখানার ভিতরে, কারখানাটা আসবে। কারখানার সকল প্রকার খরচ আসবে। তারপরে সানরে ফ্যাক্টরি এক্সপেন্সেস 10,000, এটা আসবে। তারপরে এখানে আছে রিপেয়ার অফ ফ্যাক্টরি বিল্ডিং, এটা আসবে। এখন এই আইটেমগুলো আপনার কাছে বোরিং ফিল হইতে পারে যে না এত এত ঘিজিবিজি আইটেম, কিন্তু পরীক্ষায় যে সবগুলো আইটেম আসবে না। আসলে দেখা যাবে আপনি সানরে ফ্যাক্টরি এক্সপেন্স এটা শিখেন নাই, কিন্তু আজকে কিন্তু শিখে নিচ্ছেন। আমি এগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি কেন এখানে আসতেছে। এই জায়গায় ফ্যাক্টরির ভিতরে সকল প্রকার খরচগুলো আনবো, কারণ আমার ফ্যাক্টরির ভিতরে কত টাকা উৎপাদন খরচ হয়েছে এটা তো জানা দরকার। ফ্যাক্টরি ওভারহেড লিখবো, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড মাঝে আমরা ইনডিরেক্ট ওয়েজেস, অর্থাৎ ডিরেক্ট ওয়েজেস হলো যে এখানে আইকিয়া দেখাইছিলাম যে ফ্যাক্টরির ভিতরে আপনার বিশাল বড় একটা ফ্যাক্টরি, এখানে ভিতরে মেইন মেইন কাজগুলো করে কিছু লোক।
বাইরে যে কাজগুলো করে, সুপারভাইজাররা কাজ করে, বিভিন্ন লোকরা কাজ করে, সেই ফ্যাক্টরির বাইরের লোক যেগুলো কাজ করে, সেগুলো হলো আমাদের এই ইনডাইরেক্ট ওয়েজের মধ্যে পড়ে। হুম। ধরেন এখানে ভিতরে আপনার কাঁচামাল, ধরেন এটা একটা বেকারি, ভিতরে কাঁচামাল আনতে হলে লেবার লাগে, লেবাররা কাঁচামালটা বুঝাই করে, কুলি লাগে, দিয়ে আসে, এরা সেই ইনডিরেক্ট ওয়েজের মাঝে পড়বে। এরপরে আছে ফ্যাক্টরি পাওয়ার। ফ্যাক্টরি পাওয়ার মানে যে ফ্যাক্টরি রেন্ট আছে না, রেন্ট পাওয়ার, অর্থাৎ হলো আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এই টাইপের। রেন্ট তো ভাড়া, ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরি সব খরচ আসবে। ডিপ্রিসিয়েশন মেশিন এর কথা বললাম। কলকবজা যন্ত্রপাতি, সেগুলো কোথায় থাকে? ফ্যাক্টরির ভিতরে। তারপরে আছে সানরে। সানরে মানে বিবিধ, সানরে ফ্যাক্টরি এক্সপেন্স। বিবিধ ফ্যাক্টরি শব্দটা লেখাই আছে, তো এটা নিয়ে চিন্তাই নাই। 10,000 টাকা। আরো কোনো এক্সপেন্স আছে কিনা আমার খুঁজে দেখতে হবে। ফ্যাক্টরির ভিতরের খরচ, অফিসের ভাড়া আসবে না, বিজ্ঞাপন খরচ আসবে না, ম্যানেজার স্যালারি এইটা আসবে, একটু দেখেন। ম্যানেজার স্যালারি যে 8,500 আছে, এর 5 ভাগের 2 অংশ ফ্যাক্টরির জন্য দেওয়া হয়। 5 ভাগের 2 অংশ, সরি 5 ভাগের 2 অংশ না, ভুল বলছি আমি। ফ্যাক্টরির জন্য দেওয়া হলো 3 ভাগ, 5 ভাগের 3 অংশ। এই 8,500 5 ভাগের 3 অংশ ফ্যাক্টরির জন্য দেওয়া হয়। ম্যানেজার স্যালারি, ম্যানেজারের বেতন, এই যে এই আমাদের এখানে জায়গায় তো নাই, ম্যানেজার স্যালারি যে টাকাটা আছে, 8,500 টাকা আছে, এটাকে 5 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করলে যে টাকাটা আসবে, এটা ফ্যাক্টরির ম্যানেজারের জন্য। এমন আরেকটা কথা আছে, দেখি, এখানে আরেকটা কথা আছে। ইলেকট্রিক চার্জ, বৈদ্যুতিক খরচ 3200 টাকা হয়েছে। এর মাঝে 4 ভাগের 3 অংশ ফ্যাক্টরির জন্য, যতটুকু ফ্যাক্টরির জন্য বলা আছে ততটুকু আমার লিখতে হবে। লিখতে হবে ফ্যাক্টরি ইলেকট্রিক চার্জ, ফ্যাক্টরির ইলেকট্রিক চার্জ। টাকা হলো আপনার 8,200। 4 ভাগের 3, 8,200-কে 4 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণ করব, তাহলে আসতেছে হলো 2,400 টাকা। যোগ করলাম 43,850, 43,850 টাকা। এটার সাথে এটা যোগ করব, যোগ করলে যোগফল আসতেছে 1,65,350। আপনার যোগগুলো একা একা করেন, আমি উপরের অংশ মুছে ফেলতেছি। বুঝতে পারতেছেন তো? অঙ্ক বুঝলে একটু ওকে লিখে দেন। না বুঝলে, কোনো আইটেম যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝে নাই, বুঝাই দেন, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। 1,65,000, 1,65,350। এই যে টাকাটা বের হলো সব যোগ করার পর, এই যোগফলটার নাম আছে, এটার নাম হলো ফ্যাক্টরি কস্ট, অথবা ওয়ার্ক কস্ট। কথা শুনতে পারলে একটু, যদি শুনতে দেখতে সুবিধা হয় তাহলে আপনার আহ একটু কাইন্ডলি বলবেন যে অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে, যেটাই আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে টাকা টাকা ক্যালকুলেশন একটু ভুল আছে না? দেখি কোন ক্যালকুলেশনে ভুল আছে। 3200 টাকা, 3200 জায়গায় আমি 8,200 লিখে বলছি। 3200 টাকার 4 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। আর এখানে 8,500-কে 5 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। আচ্ছা, বলেন কি বুঝার নেই, কথা বলেন। হাত উঠায় তো কথা বলতে হবে, নাহলে তো সময় নষ্ট হচ্ছে আমাদের। আচ্ছা, আবার কথা বলার সুযোগ দিব, সমস্যা নেই, হাত উঠাবেন, কথা বলতে হবে। এই পর্যন্ত ফ্যাক্টরির ভিতরের খরচগুলো গেল। এখন যে ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন ধরনের মাল আছে, কিছু মাল হলো অর্ধেক বানানো হয়েছে, কিছু মাল বানানো হয়েছে সম্পূর্ণ। প্রথমে যে অর্ধেক বানানো ছিল, এটা
যোগ বছরের শেষে যে অর্ধেক বানানো হয়েছে ওয়ার্কিং প্রসেস 31 তারিখ, এটা বিয়োগ 28,000 যোগ হবে, আর 28,000 যোগ হবে 32,000 বিয়োগ হবে। তাহলে আমরা এইভাবে লিখবো, ওয়ার্ক ইন প্রসেস 1 তারিখ, 1/1, কত সাল ছিল সালটা তো দেখিনি, ভুলে গেলাম। ওয়ার্কিং প্রসেস 1/1/2000, ওয়ার্ক ইন প্রসেস 1/31/12/2000, টাকা 28 আর 32, 28 যোগ 32 বিয়োগ, যেটা বেরিয়ে আসবে 1,59,350 টাকা। এটার নাম হলো কস্ট। এটা আমাদের, এটা ছিল 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, কস্ট অফ গুডস প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার। এই আইটেমের সাথে কি করতে হবে সেটা জানার জন্য আমরা একটু ছকে চলে গেলাম, যে এই আইটেমের সাথে কি করতে হয়। এটা জানার জন্য আমরা এই যে ছকটাতে চলে আসলাম উপরে। এই যে ফ্যাক্টরি কস্ট বের করার পর এই দুইটা জিনিস যোগ বিয়োগ করতে হবে, এরপর ফিনিশ গুডস যোগ বিয়োগ করতে হবে। অঙ্কে এই ফিনিশ গুডস দেওয়া আছে, দেখেন ফিনিশ গুডস এখানে দেওয়া আছে 1 তারিখ, এর দেওয়া আছে 31 তারিখ, 52 এবং 55। 52,000 টাকা যোগ 55,000 বিয়োগ ফিনিশ গুড 1/1/2000 সাল, ফিনিশ গুডস 31/12/2000 সাল। তাহলে টাকা হলো 52 যোগ 55 বিয়োগ কত আসে, একটু ক্যালকুলেটর ইউজ করে বলেন তো কত আসে। মনে হয় 1,56,350 হতে পারে। এটার একটা নাম আছে, এটা আমাদের 6 নাম্বার স্টেপ, সরি 5 নাম্বার স্টেপ, কস্ট অফ গুডস সোল্ড। কোশ্চেন থাকলে বলতে পারেন। কোন আইটেম কি বাদ পড়ে গেছে? একটা আইটেম কি বাদ পড়ে গেছে নাকি? দান দেখি তো। ওই 5,100 টাকা লিখে নাই, রিপেয়ার অফ ফ্যাক্টরি বিল্ডিং, এই সবটা লিখে হ্যাঁ, এটা লিখে নিন আপনাদের খাতার ভিতরে। আমি দাগ দিছিলাম কিন্তু যে মনিটর যে এই প্রশ্ন তো ইয়ে মিনিমাইজ করে ফেলছি, তখন আর মনে নাই। এই 5,100 টাকা কি বাদ পড়ে গেছে, দাগে দাগে ছিল কিন্তু বাদ পড়ে গেছে। সানরে ফ্যাক্টরি এক্সপেন্স লিখলাম, রিপেয়ার শব্দটা লিখতে ভুলে গেছে। হ্যাঁ, তা আপনি এটা লিখে নিন এক্সপেন্স হিসাবে। আচ্ছা, এখন এই কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমরা করলাম, তারা কিন্তু আমাদের কি করতে বলছে, এই এইগুলা বের করতে বলছে, এইগুলো বের করো। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অফিসের এবং এই দোকানের খরচগুলো যোগ করলে টোটাল কস্ট বেরিয়ে আসে। অফিস এবং দোকানের খরচ কিন্তু এখানে আলাদা আলাদা দেওয়া আছে। কেমনে কেমনে দেওয়া আছে একটু দেখেন এখানে। এখানে দেওয়া আছে এই যে অফিসের এক্সপেন্স, অফিস এক্সপেন্স সুন্দর করে লেখা আছে সানডে অফিস এক্সপেন্স, অর্থাৎ অফিসের বিবিধ খরচ 9,500। এরপরে দেওয়া আছে সেলসম্যান কমিশন, এটা অফিস না, দোকানের খরচ, সেলসম্যান কমিশন 6,500। আচ্ছা, এরপরে দেওয়া আছে ক্যারেজ আউটওয়ার্ড, মানে বিক্রয় পরিবহন খরচ, এটা দোকানের খরচ। আচ্ছা, এরপর ডিপ্রিসিয়েশন অফিস ফার্নিচার, ফার্নিচার যে ফার্নিচারের অবচয়, এটা কি খরচ, অফিসের খরচ, অফিস শব্দটা লেখা আছে। এরপর অফিস রেন্ট 4,200 টাকা, অফিসের খরচ দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন, বিজ্ঞাপন অফিসের খরচ দেওয়া, এই বিজ্ঞাপন মানে দোকানের খরচ। এখানে স্যালারির কথা বলা হয়েছে, স্যালারির টাকাটা, এই টাকাটার 5/2 অংশ অফিসের খরচ।
আর এই 3200 টাকার 4/1 অংশ অফিসের খরচ, এইভাবে প্রশ্নে দেয়া আছে। তো এই খরচগুলো আমাকে আনতে হবে। কষ্ট মুছে ফেললাম আমরা। 1,56,350 টাকা। এখন এটা হলো কস্ট অফ গুড সোল্ড। এখন অফিসের অপারেটিং এক্সপেন্স কে বাদ দিব। অপারেটিং এক্সপেন্স এর মাঝে অফিসের এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেগুলো পড়লাম, ঝামেলাগুলো আগে লিখে দেয়। ম্যানেজার স্যালারি, স্যালারি হলো 8,500 টাকা। 5 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে গুণ করে এখানে লিখবো। এরপর ইলেকট্রিক চার্জ 3200 টাকা। 4 দিয়ে ভাগ করবো, 1 দিয়ে গুণ করবো। অফিস রেন্ট 4,200। ডিপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন অফিস ফার্নিচার 1,200। সানডে অফিস এক্সপেন্স, সানডে অফিস এক্সপেন্স 9,500। সব যোগ করলাম 19,100 টাকা। এখন যদি সেলিং দোকানের খরচগুলো, আপনারা ওই মোবাইলের উল্টাপাল্টা অপশনে চাপ দিবেন না। চাপ দিলে কিন্তু আপনার ভিডিও চলে আসবে, আমার ভিডিও অফ হয়ে। কে জানে কি করলো। দেখেন কে কে এটা করছেন এটা। এটা ঠিক করেন। বাদ দিয়ে দিই। সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স গুলো, সেলিং এক্সপেন্সের মধ্যে কি ছিল আমাদের? সেলিং এক্সপেন্স গুলো পড়লাম হলো সেলসম্যান স্যালারি, সেলসম্যান স্যালারি 6,500। ক্যারেজ অর্থাৎ বিক্রয় পরিবহন, ক্যারেজ আউটার দোকানের খরচ এটা। অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন, এটাও দোকানের খরচ 12,500। এই খরচগুলো তো যোগ হবে, বিয়োগ লিখলাম কেন? এগুলো যোগ হবে, সকল প্রকার খরচ যোগ হবে 12,500। আমরা সবটা যোগ করেন তো কত আসে? ক্যালকুলেটর তো আমার সাথে নাই, আপনারা একটু যোগ করে বলেন কত আসে। 31,600 যদি যোগ করি, 50, 6 আর 3 9, 89,950। 1,89,950। এটা নাম হলো টোটাল কস্ট। টোটাল কস্ট। আপনারা ভাবেন এত বড় অঙ্ক পরীক্ষা আসে? না ভাই, এত বড় প্রশ্ন পরীক্ষায় এত বড় প্রশ্ন আসে না। কিন্তু আপনি যাতে সব আইটেম শিখতে পারেন এক অঙ্ক দিয়ে, এই জন্য এত বড় অঙ্ক করাচ্ছি, না ছোট অঙ্ক করাতাম। এরপর টোটাল কস্ট চলে আসলো। এখন আমাকে কি করতে হবে? এই যে সেলস দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 2,28,000 টাকা। এই 2,28,000 টাকা যদি এখান থেকে বাদ দিই, প্রফিট বের করতে হবে আমাকে। 2,28,000 টাকা দিয়ে বিক্রি করছি, কেনা পড়ছে এই টাকা দিয়ে। প্রফিটের পরিমাণ কত আসে একটু বলেন তো, বাদ দিলে?
38,050 টাকা। 38,050 টাকা প্রফিট যদি আমি যোগ করি, সেলস চলে আসবে 2,28,000 টাকা। শেষ। এই ছিল আমাদের কস্ট শিট। কার কোনো কোয়েশ্চেন আছে এই অঙ্কটা নিয়ে? কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা, যোগ বিয়োগে একটু ভুল টুল হইতে পারে, আপনারা একটু যোগ বিয়োগটা ঠিক করে নেবেন। যোগ বিয়োগ তো আপনাদের শিখাইতে হচ্ছে না, আপনাদের শুধু এই যে আইটেমগুলো কোথায় কোথায় আসে সেই আইটেমগুলো আমি শিখাইছি। হ্যাঁ। আচ্ছা, আপনারা ভিডিওটা আরেকবার দেখবেন, দুইটা ক্লাসই দেখবেন, এক আর দুই। এক দুই দেখার পরে আপনি মোটামুটি যত আইটেম আছে কস্ট সব আইটেমের উপরে একটা ধারণা হয়ে যাবে। আমরা তাহলে নেক্সট ক্লাসে আবার কোয়েশ্চেন নিব। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের জানাবেন। আল্লাহ হাফেজ।